আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো টুকনার 2540 এমপি মডেল অটোক্লেভ করার প্রসিডিউর। তো এটা আমি একদম প্লাগ ইন থেকে দেখাই। এখানে প্রথমে প্লাগ ইন করতে হবে। আর পেছনে একটা পাওয়ার অনের সুইচ আছে, এইটা রেড কালারটা, এটা নিচে অফ, উপরে অন। আর আরেকটা বাটন আছে, এটা রিসেট। এটা যদি কখনো ওভার ভোল্টেজের কারণে এটা বাইরে বের হয়ে যায়, তখন জাস্ট একটু পুশ করলেই রিসেট হয়ে যাবে। এটা হচ্ছে ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা ট্যাঙ্কটার ভিতরে অবশ্যই ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে হবে। এখানে লেখা আছে ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে হবে। এই জারে করে ডিস্টিল ওয়াটার পাওয়া যায়, এগুলা ব্যবহার করতে হবে। তো এখানে এটাই একটা ইন্ডিকেটর। এখানে মিনিমাম এবং এখানে ম্যাক্স। তো এটা দিলে দেখা যাবে পানি কতটুকু। এখন মোটামুটি মিনিমামের কাছাকাছি আছে। তো আমি একটু পানি অ্যাড করে নিই। আমি একটু পানি অ্যাড করতেছি। তো এখন আমি যেহেতু একবার করবো, এই জন্য এটা এনাফ। পানি দেওয়ার পরে ঢাকনা লাগা নিতে হবে। আচ্ছা, আমার পানি দেওয়া শেষ। এখন হচ্ছে এখানে বিষয় ইয়েগুলো দেখাই। এটা হচ্ছে পাওয়ার অন অফ করার সুইচ। এটা হচ্ছে টাইমার। এটা হচ্ছে টেম্পারেচার সেট। আমি কত ডিগ্রি টেম্পারেচারে অটোক্লেভ করতে চাই সেটা আমি সেট করতে পারবো, চাইলে 100 ডিগ্রি। এবং উপরে লেখা আছে ফারেনহাইটে লেখা আছে। এই মিটারটা, টোটাল মিটারটা ফারেনহাইটে লেখা আছে। এখানে অবশ্য সেলসিয়াস আপনি পাবেন না। তো এটা আপনাকে ফারেনহাইট দেখে বুঝতে হবে মিটারে কতটুকু উঠছে। তো আমি চাইলে 100 ডিগ্রি, 100 ডিগ্রিতে করতে পারবো, 121 এবং 134, তিনটা অপশন আছে। আমার যেটা প্রয়োজন হয় সেটা সেট করে নেব। এরপর হচ্ছে এইটা দেখাই। এখানে চারটা অপশন আছে। এটা হচ্ছে স্ট্যান্ড বাই, মানে অফ মোডে আছে এটা। এরপরে হচ্ছে ফিল ওয়াটার। ফিল ওয়াটার মানে হচ্ছে এই ট্যাঙ্কে পানি দেওয়ার জন্য। আমার যখন ট্যাঙ্কে পানি দেওয়ার প্রয়োজন হবে তখন হচ্ছে ফিল ওয়াটারে এই 90 ডিগ্রি ঘুরায়া এই ফিল ওয়াটারে নিতে হবে। এরপর হচ্ছে স্টেরিলাইজ। এরপরে হচ্ছে এক্সস্ট ড্রাই। আমি স্টেপ বাই স্টেপ সবগুলোই দেখাবো। তো প্রথমে এটা ঘুরায় 90 ডিগ্রি ঘুরায় এখানে আনতে হবে ফিল ওয়াটারে। যখনই ফিল ওয়াটারে আনবেন, এই দেখেন পানি আসতেছে। পানি আসতেছে। যখন পানি আস্তে আস্তে এই ইন্ডিকেটরটা এই দুই পাশ রিচ করবে, তখনই আমাকে এই রেগুলেটরটা ঘুরে স্টেরিলাইজ অপশনে নিতে হবে। তো আমি খেয়াল রাখতে হবে তো কখন পানি যায়। এই যে পানি অলমোস্ট এনাফ হয়ে গেছে। এই যে এই অবস্থায় এসে আমি এটা ঘুরে স্টেরিলাইজে নিয়ে আসছি। তো পানি আমার এখন যথেষ্ট আছে। এখন কাজ হচ্ছে ঢাকনা লাগায় দেওয়া। ঢাকনাটা লাগাই দিলাম। এখন এটা ঘুরাইতে হবে। বেশি টাইট দেওয়া যাবে না, আবার বেশি লুজ হইলেও হবে না। তো এই যে একটা টিক করে শব্দ হয়েছে, মানে মেশিনটা, এটা এখানে একটা সুইচ আছে, এটা অন হয়েছে। তারপরেও একবারের মতো একটা ঘোরান দিতে হবে। এরপরে হচ্ছে এই পাওয়ার বাটনটা চাপ দিবেন। এই যে চাপ দেওয়ার পরে এখানে বাতি জ্বলবে। এখানে যেহেতু এই কাজটা শেষ এখন, আর একটা কাজ ছিল যেটা টেম্পারেচার সেট করা, সেটাও শেষ। এখন কাজ হচ্ছে টাইমার সেট করে দেওয়া। বলে রাখি, এটা অনেক পাওয়ারফুল মেশিন। আমরা যে সচরাচর মেশিন ব্যবহার করি ওইগুলা টেম্পারেচার রিচ করতে অনেক সময় লাগে। তো এটা অনেক হেভি এবং পাওয়ারফুল হওয়ার কারণে এটাতে বেশি সময় দেওয়া লাগে না অটোক্লেভ। আপনি যদি 15 মিনিট দেন, সেটা মোর দ্যান এনাফ। আমি যেহেতু টেস্ট পারপাস করতেছি, আমি দেখাইতেছি 15 মিনিট দিয়েই।
যখনই 15 মিনিট সেট করে দিবেন, আমার ভেতরে পানি পানি দেওয়া আছে, আমি ফিল ওয়াটার থেকে পানি দিছি। এখন এটা হিটিং মোডে আছে, হিট মোডে আছে। এটা এখন হিট উঠবে। আমি যেহেতু 121 দিছি, এটা 250 ফারেনহাইট, মানে হচ্ছে এই 59-এর একটু আগে থেমে যাবে, এখানে এসে থেমে যাবে। আর এটা হচ্ছে এমনিতে যদি আমি জিরোতে এনে দিই, এটাও নিচে, এখানে দুইটা কাটা, নিচের কাটাটা এটাকে ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসবে। অথবা আপনি চাইলে এটা ঘুরে যেখানে সবসময় করা হয় সেখানে রেখে দিতে পারেন। এটা একবার উঠলে তখন এখানেই থাকবে, এটা আর নড়বে না। এই যে এখন প্রেশার উঠতেছে। প্রেশার উঠতেছে, আর এখানে হালকা করে একটু স্টিম বের হবে। এই যে এখানে আমি 15 মিনিট দিছিলাম, 4 মিনিটের মাথায় এটা ফুল, মানে 121 ডিগ্রি রিচ করছে, সেই জন্য এটা বন্ধ হয়ে গেছে। আবার একটু সময় নেবে, স্টিম হালকা বের হবে। এখন বের হচ্ছে, হালকা স্টিম বের হবে, আবার এটা চালু হবে, আবার হিট হিট হওয়া শুরু করবে। তো এভাবে এই 0 মিনিট আসা পর্যন্ত কয়েকবার হিট হবে, বন্ধ হবে, হিট হবে, বন্ধ হবে, এভাবে এটা কাজ করবে। এই যে আবার চালু হয়েছে, হিট হওয়া শুরু করছে, আবার প্রেশারটা 121 পর্যন্ত উঠবে, আবার এটা হিট হওয়া বন্ধ হয়ে যাবে। এভাবে কয়েকবার প্রসেসটা চলতে থাকবে। এই যে এখন আবার বন্ধ হয়ে গেছে। টাইম একদম শেষ পর্যায়ে চলে আসছে। শেষে আইসা টিং করে একটা শব্দ হবে, এরকম করে একটা শব্দ হবে। এই শব্দটা হওয়ার পরে আমরা ড্রাই হওয়ার জন্য এই রেগুলেটরটা ঘুরায় একজস্ট ড্রাই, এটা ওপেন করে দেবো। এটা ওপেন করলে কিছুক্ষণ এটা দিয়ে স্টিম বের হবে। কারণ আস্তে আস্তে প্রেশারটা কমে যাবে। প্রেশারটা কমে যাচ্ছে। এখন চাইলে আমি এটা বন্ধ করে দিতে পারি, এখন আর অন করে রাখার প্রয়োজন নেই। বন্ধ করে দিলাম। প্রেশারটা কমতেছে আস্তে আস্তে। এটা যখন কমে যাবে, চাইলে 2-3 মিনিট ওয়েট করতে পারেন। স্টিম এটা ভিতরে এখনও হিট আছে, তো 5 মিনিট ওয়েট করবেন, এরপরে ঢাকনাটা খুলবেন। এই ঢাকনাটা আমি ওয়েট না করেই খুলতেছি, এই জন্য একটু স্টিম বের হইতে পারে। ভিতর একদম ড্রাই হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, এটা এটা যেই পানিটা ব্যবহার হয় সেই পানিটা আবার এই ট্যাঙ্কে চলে যায়। তো এটা প্রতি 15 দিন বা 20 দিন পর পর ক্লিনিং এর প্রয়োজন আছে। তো ক্লিনিং এর জন্য এখানে এই যে একটা লাইন দেওয়া আছে, এটা এটা একদম ভেতরে, মানে যখন টাইট করা থাকবে তখন বন্ধ আছে। যখন এটা ঘোরাবেন, বাইরের দিকে ঘোরাবেন, তখন এই ট্যাঙ্কের পানি, এই ট্যাঙ্কের ভিতরে যত পানি থাকবে সব এটা দিয়ে বের হয়ে যাবে। তো এটা প্রতি 2 সপ্তাহ পর পর এই ট্যাঙ্কটা ক্লিন করবেন। যেহেতু এটার ভিতরে যে পানিটা ব্যবহার হয়, স্টিম হয়, সেটা আবার এই ট্যাঙ্কে ফেরত যায়। তো এই কারণে এই ট্যাঙ্কে কিছু ময়লা জমা হবে, তো
তো এই জন্য কিছুদিন বলতে দুই সপ্তাহ পর পর এটা এই লাইনটা ছেড়ে পানি ছেড়ে দেবেন, তাহলে এই ট্যাঙ্কিটা আবার পরিষ্কার হয়ে যাবে। আবার নতুন করে পানি দিয়ে আবার অটোক্লেভ শুরু করবেন। থ্যাংক ইউ।